সার্থক, আমাকে পরিষ্কার করে বলো কি হয়েছে? হয়েছে এটাই যে আজকে তোমার বাবা আমার বাবার ট্রান্সফার করিয়েছেন। যাতে উনি আমাদের দুজনকে আলাদা করতে পারেন। শাট আপ সার্থক, আমি কিছু বলছি না তার মানে এই নয় যে তুমি যা ইচ্ছা তাই বলবে। তোমার বাবার ট্রান্সফার অফিসিয়াল ভাবে হয়েছে, এর মধ্যে আমি জড়িত নই। আচ্ছা, আমি কি কোনো ছোট বাচ্চা নাকি যে কিছু বুঝতে পারবো না? আঙ্কেল, গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলেশনস আমিও কিছুটা হলেও জানি। ট্রান্সফার একদিনে করানো যায় না। এই জোর করে সিদ্ধান্তগুলো তখনই নেওয়া হয় যখন কেউ নিজের পোস্টের অপব্যবহার করে। আচ্ছা, যদি তুমি রুলস আর রেগুলেশন এতটাই বেশি জানো তাহলে এই দিন আসার আগে আটকাতে পারলে না কেন? আর এই জন্য আমি হ্যাঁ হ্যাঁ, আরে চুপ করলেন কেন, বলুন। আচ্ছা, নিজের মেয়ের সামনে বলতে পারছেন না তাই তো? কিন্তু চিন্তা করতে হবে না, আপনার মেয়ে তো আপনার চুপ করে থাকাটাও বুঝতে পারে। যাকে আপনার কাছ থেকে উত্তর আপনার মেয়ে চেয়ে নেবে। আর রইল পড়ে আমার বিষয়, আমি কিন্তু এত সহজে হার মানব না, কারণ আমার বাবা আমাকে হার মানতে কোনোদিন শেখাননি। আর এবার আমরা এই কলোনিটা ততদিন ছেড়ে যাব না যতক্ষণ আমি জানতে পারছি যে আমার বাবার ট্রান্সফার আসলে কে করিয়েছিল। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আই ডোন্ট রিয়েলি কেয়ার। আরে এই ইংরেজি বইয়ের সাথে কেন মুখ লাগাচ্ছিস ভাই? চল এখান থেকে। এ হলো একটা দুমুখো সাপ, ওর সাথে মুখ লাগিয়ে কোনো লাভ নেই। এরা শুধু ছবল মারতে পারে। আরে এত সহজে কি করে করবেন সেটা? সেটা করার আগে আমি ওনার সত্যতা সবার সামনে নিয়ে আসবো। বাস, অনেক হয়েছে ঝগড়া, চলো বাড়ি চলো। সমস্ত নাটক হয়ে যাওয়ার পর নিজের ছেলেকে আটকানোর ভান আর করতে হবে না সত্যেন্দ্র। নিজের এই ছেলেকে কন্ট্রোলে রাখো, নিজের অধিকার ভুলে গেছো। যোগ্যতার কথা বলবেন না আপনি। সার্থক, আর আর একটা কথাও বলবে না তুমি। চলো চলো বাড়ি চলো। ছাড়ো আমাকে। ঠিকই বলে লোকে, চালবাজ লোকেদের আলাদা কোনো দেশ হয় না। সব জায়গাতেই পাওয়া যায় ভালো মানুষদের মধ্যেই। আরে কি করছেন বলুন তো? আমার বাবাকে এই বুড়ো বয়সে এদিক ওদিক ঘুরিয়ে মারবেন? অভিশাপ লাগবে আপনাদের, মুখে পোকা পড়বে, পোকা। বাজে লোক। এই ফল হয়ে থাকে, নিজের থেকে ছোট লোকেদের একই আসনে বসালে। তোমরা ওই ছেলেটা সাহস দেখলে? কি অসভ্যের মতো কথা বলছিল আমার সাথে। জানি না আমার ননদ এখন কি করতে চলেছে। এই নাও বাবা, মারো আমাকে।
আর ততক্ষণ মারো যতক্ষণ তোমার মন শান্ত না হচ্ছে। আমাদের ভালোবাসা দেখে তোমার খুব কষ্ট হচ্ছে না? যেন আমরা কোন একটা বড় পাপ করে ফেলেছি? তাহলে দাও শাস্তি, মারো আমাকে বাবা। থাম সৃষ্টি, তুই এভাবে কি করে কথা বলছিস বাবার সাথে? চিন্তা করো না মা, আমি না আমার সীমা অতিক্রম করছি আর না ভালোবাসার মানে ভুলে যাচ্ছি। কারণ ভালোবাসায় ছলনা করা কেউ আমাকে শেখায়নি। জানো বাবা, তোমার আপত্তি শুনে আমার এতটাও কষ্ট হয়নি যতটা কষ্ট তোমার এই ছলনায় পেয়েছি আমি। যদি তোমার আমাদের সম্পর্কে এতই আপত্তি ছিল আমাদের বলতে পারতে, আমরা প্রাণপণ চেষ্টা করতাম তোমাকে বোঝানোর। কিন্তু এই ছলনা করার কি প্রয়োজন ছিল? ভালো তো আমি বেসেছি বলো, শাস্তি কাউকে দিতে হলে আমাকে দিতে। সার্থকের বাবাকে মাঝখানে কেন আনলে? ওনাকে এতটা ছোট, এত অপমান কেন করলে তুমি বাবা? এই জন্য যখন ঘি সোজা আঙুলে উঠতে চায় না তখন আঙুলটাকে বেঁকিয়ে তুলতে হয়। সত্যি বাবা, তুমি এরকম ভাবো আমাদের ভালোবাসা নিয়ে? কি কমতি আছে সার্থকের মধ্যে? শুধু এটাই তো যে ও তোমার এক জুনিয়রের ছেলে। বাবা, ওর ভালো দেখতে দেখার একবার তো চেষ্টা করতে পারতে। না, আমার কোনো দেখার দরকার নেই ওর গুণের। এই ছেলেটা আমাদের মর্যাদা, আমাদের স্ট্যাটাস, আমাদের সমতুল্য কখনোই নয়। ওর নাম আমাদের সাথে জড়িয়ে আমাদের মান, আমাদের প্রতিষ্ঠার উপরে কোনো প্রভাব ফেলতে দেব না। সমাজে আমাদের একটা মান আছে, আমাদের একটা ইজ্জত আছে, সেটা আমি কোনোভাবেই আর নষ্ট হতে দেব না। বাবা, আমি হাঁপিয়ে উঠেছি। তুমি কি জানো আমার কতটা কষ্ট হয় এইটা ভেবে যে তোমার কাছে আমাদের কোনো দাম নেই, তোমার কাছে আমাদের কোনো গুরুত্বই নেই। তোমার কাছে তোমার ক্ষমতা, তোমার প্রতিষ্ঠা, তোমার অহংকার, তোমার পদই সবকিছু। আমার লজ্জা করে ভেবে যে আমার বাবা তার অহংকারে এতটাই ডুবে গেছে যে সে তার মানবিকতা বোধটাও হারিয়ে ফেলেছে। সৃষ্টি! কি করছিস? আজকের থেকে আর এখন থেকে এই বাড়িতে সার্থকের নাম কেউ নেবে না। আর তোমার বিয়ে সেখানেই হবে যেখানে আমি চাইব। আজকের পরে কোনো তর্ক নয়। যদি আমার জীবনকে তোমার ইচ্ছের দাসী বানাতে হতো তাহলে জন্মই কেন দিলে আমায়? এত লেখাপড়া কেন শেখালে? জন্ম হতেই আমাকে মেরে ফেলতে পারতে বাবা। কোনো ব্যাপার না, যে কাজটা তুমি তখন করতে পারোনি সেই কাজটা আমি তোমার হয়ে এখন করে দিচ্ছি। সৃষ্টি, 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 এরকম করিস না মা। সৃষ্টি, কথাটা শোন। থাম, তুই করিস না এরকম মা। আমার কথাটা শোন, থাম তুই মা, থাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কে জানে কার কুনজর পড়েছে আমার এই পরিবারে। ইয়াশ, শোনো এদিকে এসো। আমরা কোথাও যাচ্ছি না, বুঝতে পারলে? এবার তুমি একটা কাজ করো, তুমি নিজের ঘরে যাও আর পড়তে বসো, আমি কিছুক্ষণে আসছি। যাও। অনেক হয়েছে, আমার ছেলেটাও ভয় পেয়ে গেছে।
আর সবকিছু ওই মেয়েটার জন্য হয়েছে। এতে সৃষ্টির কি দোষ আছে? আর সত্যি কথা বলতে কি, দোষটা আসলে আমার, যে আমার বাবা আসলে জুনিয়র ক্লার্ক। যদি উনি একটা বড় পোস্টে, বড় পজিশনে থাকতেন তাহলে কারো সাহস হতো না এরকম করার। আর হ্যাঁ মা, আমি সবসময় বলি না যে টাকা, পজিশন, পাওয়ার সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট লাইফে। এই জন্যই যদি বাবার কাছে আজকে টাকা আর পাওয়ার থাকতো না, তাহলে আজকে মিস্টার আঙ্কেলের সাহস হতো না এইসব কিছু করার। বাবা বাবা, তুমি আমায় ভুল বলে এটা প্রমাণিত করে দিলে যে কাল যদি তুমিও যদি ওনাদের মতো উঁচু জায়গায় চলে যাও, ওই রকম পজিশন পেয়ে যাও, তাহলে ওনাদের মতোই হয়ে যাবে, তাই না? এরকম কিছু নয় বাবা। প্রথম শক্তি হয় যেটা কাউকে ক্ষতি করার জন্য ইউজ করা হয়, আর অন্য শক্তিটা কাউকে রক্ষা করার জন্য। যদি আমার কাছে কখনো শক্তি আসে না, তাহলে আমি তাতে নিজের এবং অন্যদের রক্ষা করব। কারণ আজকের যুগে যদি মাথা উঁচু করে বাঁচতে হয় না, তাহলে টাকা, পাওয়ার, পজিশনের থাকাটা প্রচন্ড জরুরি। যাকে তোমাকে একদম চিন্তা করতে হবে না। আমরা কোনোভাবেই এই কলোনি বা কানপুর ছেড়ে কোনোদিন কোথাও যাব না। আরে সরকারি অর্ডার, আরে এটা তো আর পাড়ার ক্লাবের চিঠি নয় যে ছিঁড়ে ফেলে দেবে। সরকারি নোটিশ, এটা কি করে এড়িয়ে যাবে বলো? বাবা, তুমি যখন ব্যাংকে চাকরি করো সেখানকার রুলসগুলো তো নিশ্চয়ই জানো। তাহলে কোনো না কোনো উপায় তো থাকবে এর থেকে বেরোনোর, নাকি? একটা রাস্তা আছে বাবা। যদি চিফ ম্যানেজার স্টে অর্ডার দিয়ে দেয়, তাহলে এই ট্রান্সফার আটকে যাবে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি অ্যাপ্লিকেশনটা লেখো, আমি গিয়ে দিয়ে আসছি। না আমি এই বাড়িটা ছাড়বো, আর না সৃষ্টিকে। ভাই তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না। তুই এই যে ওই মেয়েটার জন্য এত মরছিস না, ও কিন্তু ওর বাবার সামনে তোকে পাত্তাও দেবে না। এটাই তো বিষয় দিদি, যে তুমি এখনো সৃষ্টিকে চিনতেই পারোনি। হয়তো ও কারোর সামনে কিচ্ছু বলেনি, কিন্তু আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে ও নিজের বাবাকে প্রশ্নের এমন কাঠগড়ায় দাঁড় করিয়েছে না, যে ওনার কাছে নিশ্চয়ই কোনো উত্তর থাকবে না। কোথায় যাচ্ছ সৃষ্টি? একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। সোজাসুজি কেন বলছো না যে সার্থকের সঙ্গে দেখা করতে যাচ্ছ? আসলে কি বলো তো, বাবা তো বারণ করেছেন, তাই আমি তোমায় যেতে দিতে পারি না। বৌদি প্লিজ সরো সামনে থেকে, আমাকে যেতে হবে। আসলে সৃষ্টি, তুমি তো চলে যাবে, কিন্তু তারপরে বাবার রাগ পুরোটাই আমাদের উপর পড়বে। সৃষ্টি, চুপচাপ নিজের ঘরে চলে যা। আগেই এত কিছু হয়ে গেছে, এখন ঘটনাটা আর বাড়ানোর দরকার নেই। তোর বাবার তো কিছু মান সম্মান আছে এখানে, সেটা এইভাবে নষ্ট করে দিস না তুই। মা প্লিজ, সার্থক আমার জন্য অপেক্ষা করছে। এই সময় ওর সঙ্গে দেখা করা খুব প্রয়োজন। প্লিজ আমাকে যেতে দাও তুমি। আর তোর বাবার মান মর্যাদা, তার কোনো দাম নেই তোর কাছে? আজ তোমার মেয়ের খুশির চেয়ে বড় তোমার কাছে তোমার সম্মান হয়ে উঠল তো? ঠিক আছে, তুমি তোমার সম্মান আর তোমার প্রতিষ্ঠা রক্ষা করো। আমি আমার ভালোবাসাকে বাঁচানোর অন্য উপায় খুঁজে নেব। এই সৃষ্টি কোথায় রয়ে গেল? ও ঠিক আছে তো? না ছাদে এলো আর না একটা কল করলো আমাকে। কি করি এবার?
আমি নিজে একটা সৃষ্টিকে ফোন করে দেখি। সার্থক, একবার এদিকে এসো তো বাবা। একটা কাজ করি বরং, আমি সার্থককে ফোন করে বলে দিই যে আজকে দেখা করা সম্ভব হচ্ছে না। হ্যাঁ বাবা। দেখো, অ্যাপ্লিকেশন তো আমি লিখে দিয়েছি, একবার তুমিও দেখে নাও। সার্থক আমার ফোনটা তুলছে না কেন? বাড়িতে সব ঠিক আছে তো? কি হয়েছে এটা? কেন আমাদের ঘরের শান্তি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো? আরে এখন যখন আমার ভাই তোমার ফোন তুলছে না, তখন বুঝতে পারছো না তুমি? শোনো মহান দেবী, তোমার ছায়াও না আমাদের এই বাড়ির জন্য ভীষণ অপয়া। আর সেই জন্য আমার ভাই তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, বুঝতে পেরেছো? আর তাই আমি বলছি, প্লিজ আজকের পর আমার ভাইকে তুমি আর ফোন করো না, বুঝেছো? আমি মানি না। যদি সত্যি এরকম হয় তাহলে তুমি সার্থককে বলো যে নিজে এসে আমাকে যেন কথাগুলো বলে। আরে এই মেয়ে, আমাকে একটা কথা বলতো, তোর মুখে কি জিভের জায়গায় বিষ দাঁত আছে নাকি রে? আরে কেন সব সময় হিসিস করে বিষ উগড়াচ্ছিস? হ্যাঁ, তোর বাবা যেভাবে আমাদের বাবাকে অপমান করেছে, তারপরে আমার ভাই তোর মুখও দেখতে চায় না, বুঝেছিস? আর যদি একটু মান সম্মান লাজ লজ্জা একটু হলেও থাকে, তাহলে এখানে বারবার ফোন করিস না, বুঝেছিস? ঈশ্বর সমস্ত খারাপ কিছু থেকে তোকে রক্ষা করবেন। হ্যাঁ, কি হলো? মুখটা কালো করে আছিস কেন? ঠাকুমা, একটু আগে সার্থককে ফোন করেছিলাম তো কল্যাণী দিদি ফোন তুললো। তারপর আর অনেক কথা শোনালো আমাকে। বাবার জন্য ও আমার উপর খুব রেগে আছে ঠাকুমা, আমার সঙ্গে কথা বলতেই চায় না। তুমি তুমি কিছু একটা করো না, ওর সঙ্গে দেখা করতে হবে আমায়, প্লিজ। মা রে, প্রথম কথা তো হলো এই, আমি যতটুকু সার্থককে চিনি ও এরকম করতে পারে না। কল্যাণী মিথ্যে বলেছে। আর দ্বিতীয়ত, এই অবস্থায় তোর সাথে সার্থকের সঙ্গে দেখা করার কিচ্ছু করতে পারবো না আমি। এখন তোর বাবা খুব রেগে আছে, যদি কিছু করিস তাহলে ফল ভালো হবে না। এখন একটু শান্ত হ, একটু ধৈর্য ধর, কোনো না কোনো উপায় ঠিকই বেরোবে। চল। যাও বাবা, একটু জল খেয়ে এসো, যাও। বাবা, দেখে তো আমার সবকিছু ঠিক মনে হলো, তুমি শুধু একবার পড়ে নাও ব্যাস।
अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।